আরে ভাই, ফুলকপির সিজন চলে গেছে, এবার এসেছে ডাঁটা সিজন। তো ডাঁটা আর মাছ দিয়ে আজকে আমি করব ঝোল, ডাঁটা মাছের ঝোল। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই পেঁয়াজ, টমেটো, একটু নুন, হলুদ, একটু জিরে বাটা দিয়ে কষিয়ে আজকে আমি অন্যরকমভাবেই ডাঁটার তরকারিটা করছি। আমি সচরাচর মাছের ঝোল এরকমভাবে কষাই না। তো আলু, ডাঁটা সব কিছু ভাজা আগেই তুলে রেখেছিলাম, ভালো করে মশলাতে কষিয়ে নিলাম। এবার একটু জল টল ঢেলে দেবো। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, স্টেপ বাই স্টেপ তো বলেই দিলাম, আর সেরকম স্টেপ বাই স্টেপ ভালো করে দেখালাম না, একটু স্পিডই করা আছে ভিডিও। তো তোমাদের এই ডাঁটা আলু মাছের ঝোল খেতে কেমন লাগে? আমার তো দারুণ লাগে। আর একটা সময় ছিল আমার বর এই যে ডাঁটা একদম সহ্যই করতে পারতো না। আর কেন সহ্য করতে পারতো না এরও একটা কারণ আছে, কারণ এই ডাঁটাটা না ভাজলে গন্ধ হয়, আর ওই গন্ধটাই ও সহ্য করতে পারে না। ওর রীতিমতো বমি উঠে আসে, ও একবার বমিও করেছিল। তো আমার শাশুড়ি হচ্ছে কি, এই ডাঁটাটা রান্না করলে ভাজে না, একটু লাস্টে ধনিয়া পাতা দিলাম, দেখে নাও। তো ভাজে না বলে ও একবার খেয়েছে, এরকম বমি করেছে, সেই পর থেকে ও ডাঁটা খেতো না। তো আমি তো খেতে ভালোবাসি, আমি এসে করতাম, ও খেতে চাইতো না। একদিন খাওয়ার পরে এই যে টেস্ট পেয়েছে, এইভাবেই রান্না করিয়েছিলাম, তারপর থেকে ওরও ডাটা ফেভারিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবে না।